নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। পরীক্ষার দিন জ্বরে ভেঙে পড়েছিল লাজু, কিন্তু আসল সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। নিজের বাড়ির মানুষই ভেঙে দিল তার স্বপ্ন। তখনই অনুভব নিল এক প্রতিজ্ঞা, এই অন্যায়ের বিচার সে করবেই। একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিল তার নিজের বাড়ির মানুষ, কিন্তু সে জানত না কেউ একজন চুপ করে বসে থাকবে না। পরীক্ষার দিন জ্বর নয়, ভেঙে গিয়েছিল লাজুর জীবন। যখন সত্যিটা সামনে এলো তখন শুরু হলো আসল খেলা। লাজুর সাথে অন্যায় করার শাস্তি সুদেবকে দেবে অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর তো ধুমজ্বর। জ্বরে কোনোভাবেই আর উঠতে পারছে না লাজু। শরীর যেন আগুন হয়ে আছে, চোখ দুটো লাল, ঠোঁট শুকিয়ে গেছে। তবুও কাঁপতে কাঁপতে বারবার করে একটা কথাই ডাক্তারবাবুকে বলতে থাকে, ডাক্তারবাবু, আমাকে এমন একটা ওষুধ দিন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার কাল পরীক্ষা, আমি পরীক্ষা মিস করতে পারবো না, আমি পারবো না, আমার সব শেষ হয়ে যাবে। ডাক্তারবাবু একটু বিরক্ত হয়ে কিন্তু মমতা নিয়ে বলে, ইম্পসিবল, তুমি নিজেও তো একজন হবু ডাক্তার। তুমি কি বুঝতে পারছো না তোমার শরীরের অবস্থা কতটা খারাপ? তোমার কমপক্ষে 7 দিন বেড রেস্ট দরকার। মনে হচ্ছে 7 দিনের আগে জ্বর কমবেই না। তারপর একটু থেমে নরম গলায় বলে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি জ্বরটা একটু কমানোর জন্য, আর একটা রক্ত পরীক্ষা করাতে হবে, বুঝতে হবে আসল কারণটা কি। কমলা তখন তাড়াতাড়ি বলে ওঠে, ডাক্তারবাবু, আবার রক্ত পরীক্ষা করানোর কি আছে? আপনি নাড়ি দেখেই তো বলতে পারবেন। তখনই ডাক্তারবাবুর গলাটা শক্ত হয়ে যায়, ডাক্তার আমি, আপনি না। আমি যেটা বলেছি সেটা করাবেন। মানুষের জীবনের দাম অনেক বেশি। কথাটা শুনে ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তারপর হঠাৎই ডাক্তারবাবুর চোখ যায় লাজুর কপালের কালশিটে দাগে। তিনি জিজ্ঞেস করেন, এই দাগটা কিসের? সবাই এক মুহূর্তে চুপ হয়ে যায়। কমলা হকচকিয়ে বলে, কিছু না, পড়ে গেছে তাই। ডাক্তারবাবু সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলেন, খাটের কোনায় লাগলে এমন দাগ হয় না। এর পেছনে অন্য কিছু আছে কিনা সেটা ভাবার বিষয়। ওষুধগুলো সময় মতো খাওয়াবেন, আর যদি কিছু লুকানো থাকে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। কমলা বিরক্ত হয়ে মনে মনে বলে, এই মেয়ের জন্য আমাকে আর কত জ্বালা সহ্য করতে হবে। এদিকে লাজু চোখ বন্ধ করে ভাবে, সে কি পারবে পরীক্ষা দিতে? এত জ্বর নিয়ে সম্ভব কি? কিন্তু ওষুধের প্রভাবে সে গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকাল, আলো ফুটতেই অনুভব ঘুম থেকে উঠে পড়ে। মনে মনে ভাবে, আজ লাজুর পরীক্ষা, আজ নিশ্চয়ই সে আসবে। আমি আজ ওকে দেখব। এতদিন পর একটা ঝলক দেখলেও চলবে। তার বুকের ভেতরটা কেমন যেন ছটফট করতে থাকে। ওদিকে লাজু কষ্ট করে চোখ খুলে বসার চেষ্টা করে, মাথা ঘুরে যায়। তবুও নিজেকে বলে, আমাকে যেতেই হবে, আমি হার মানতে পারি না। তখনই বড় জা এসে বলে, এই ছোট বউ, তুমি উঠেছ কেন? তোমার শরীরের অবস্থা খুব খারাপ, তুমি শুয়ে থাকো, বিশ্রাম নাও। লাজু দুর্বল গলায় বলে, না, আমাকে যেতেই হবে। আমার পরীক্ষা না দিলে আমার অনেক মাস নষ্ট হয়ে যাবে, আমি পারবো না ছাড়তে। বড় জা বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাজুর জেদ আরও বাড়তে থাকে। তারপর লাজু ফোন করে কলেজে অনেক কষ্টে কথা বলে স্টাফদের সাথে, বলে আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে চাই। কিন্তু স্টাফরা বলে, নিয়ম আছে, এভাবে কথা বলা যায় না। তখন লাজু কাঁপা গলায় বলে, আমার শরীর খুব খারাপ, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, কি করা যায়? তখন স্টাফ বলে, কাউকে দিয়ে আবেদন পাঠান, সাথে মেডিকেল সার্টিফিকেট লাগবে। ফোন কেটে লাজু ভাবে, সুদেবকে বললে হয়তো করবে। কিন্তু যখন সে সুদেবকে ডাকে, সুদেব রাগে বলে, তুই কি ভাবিস আমি তোর চাকর? তুই বলবি আর আমি দৌড়ে কাজ করব? আমি পারবো না, আমি দোকানে যাচ্ছি, তুই অসুস্থ, শুয়ে থাক, নিজেরটা নিজে সামলাস। এই কথাগুলো লাজুর বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। সে অসহায় হয়ে ভাবে, কাকে বলবে? তারপর খিটকেলকে ফোন করতে যায়, কিন্তু দেখে নাম্বার ব্লক করে রাখা। তার চোখ ভিজে যায়। এদিকে অনুভব কলেজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সময় যাচ্ছে, কিন্তু লাজু আসছে না। সে ভাবে হয়তো আগে ঢুকে গেছে, আবার ভাবে, না, এত তাড়াতাড়ি আসবে কেন? তার মনে অজানা দুশ্চিন্তা শুরু হয়। ওদিকে লাজুর অবস্থা আরও খারাপ হয়। জ্বর তাকে সম্পূর্ণ ভেঙে দেয়, সে উঠে দাঁড়াতেও পারে না। সময় পেরিয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যায়। লাজু চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি পারলাম না, আমি সত্যিই পারলাম না। অনুভব তখন প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল ম্যাডাম বলেন, আপনাদের তো আগে খোঁজ নেওয়া উচিত ছিল। অনুভব মাথা নিচু করে বলে, আমি বুঝতে পারিনি, ভুলটা আমারই, আমি ভাবিনি এমন কিছু হতে পারে। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। প্রিন্সিপাল বলেন, লাজবন্তী কেন আসেনি সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক হয়নি। তার পরীক্ষা দেওয়া খুব জরুরি ছিল। অনুভবের মনে সন্দেহ জাগে, তবে কি ওরা ইচ্ছে করে যেতে দেয়নি? যদি এমন হয় তাহলে সুদেবকে আমি ছেড়ে কথা বলবো না।
এদিকে লাজু ঠাম্মির সাথে কথা বলে। ঠাম্মি জিজ্ঞেস করে, আজ তো পরীক্ষা দিয়ে আসার কথা ছিল, এলি না কেন? লাজু সব লুকিয়ে বলে, আমি হয়তো আর ওই বাড়িতে ফিরব না। ঠাম্মি অবাক হয়ে যায়, বলে, কি বলছিস? কেন, কি হয়েছে? সুদেব কি কিছু বলেছে? লাজু কষ্ট চেপে বলে, কিছু না, কিন্তু ওখানে গেলে ঝামেলা বাড়বে, তাই আর যেতে চাই না। ঠাম্মি বুঝতে পারে কিছু একটা বড় সমস্যা হয়েছে, তার মন খারাপ হয়ে যায়। লাজু ভাবে সত্যিটা বললে ঠাম্মি কষ্ট পাবে, তাই চেপে যায়। অন্যদিকে সুদেব খুশি হয়, মনে মনে ভাবে ভালো হয়েছে, পরীক্ষা দিতে পারেনি। কিন্তু অনুভবের মনে আগুন জ্বলে ওঠে। সে ভাবে, যদি সত্যিই অন্যায় হয়ে থাকে তাহলে আমি এর বিচার করবই। যে লাজুর সাথে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। রাত বাড়ে, নীরবতা নামে, কিন্তু তিনটে মানুষের মনে তিন রকম ঝড় বয়ে যায়। লাজুর চোখে অশ্রু, অনুভবের চোখে আগুন, আর ঠাম্মির চোখে দুশ্চিন্তা। আর ঠিক সেই মুহূর্তে অনুভব নিজের মনে প্রতিজ্ঞা করে, যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়ে তবেই সে থামবে, কোনোভাবেই সে পিছিয়ে আসবে না। এবার শুরু হবে আসল লড়াই। রাত যত গভীর হয় ততই যেন অন্ধকার নেমে আসে লাজুর জীবনে। জ্বর এখনও পুরোপুরি কমেনি, শরীরটা ভীষণ দুর্বল, তবুও চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারবার একই চিন্তা মাথায় ঘুরছে, আমি কি সত্যি সব হারিয়ে ফেললাম? আমার এতদিনের পরিশ্রম কি একদিনেই শেষ হয়ে গেল? চোখের কোণ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। ওদিকে অনুভব সারা রাত জেগে কাটায়, বিছানায় শুয়ে থাকলেও তার চোখে ঘুম নেই। বারবার লাজুর মুখটা ভেসে উঠছে, তার মনে হচ্ছে কিছু একটা ভীষণ ভুল হয়েছে। লাজু এমন মেয়ে না যে পরীক্ষার দিন না গিয়ে বসে থাকবে, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। হঠাৎ সে উঠে বসে বলে, না, আমি বসে থাকব না, কালই সব জানতে হবে। পরদিন সকাল হতেই অনুভব সরাসরি চলে যায় লাজুদের বাড়ির দিকে। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড থেমে থাকে, তারপর জোরে কড়া নাড়ে। ভেতর থেকে কমলা দরজা খুলতেই অনুভবকে দেখে একটু চমকে যায়। কমলা ঠান্ডা গলায় বলে, তুমি এখানে কেন? অনুভব শান্ত কিন্তু শক্ত গলায় বলে, লাজু কোথায়? ওর সাথে আমার কথা আছে। কমলা একটু বিরক্ত হয়ে বলে, ওর শরীর খারাপ, তুমি এখন যাও, পরে আসো। অনুভব এক পা এগিয়ে বলে, আমি এখনই ওর সাথে কথা বলবো। এই সময় সুদেব ধর থেকে বেরিয়ে আসে, চোখের রাগ আর অবহেলা নিয়ে বলে, কি ব্যাপার, এত সকালে নাটক করতে এসেছিস নাকি? অনুভব এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, সে সরাসরি বলে, লাজুকে পরীক্ষা দিতে যেতে দেওয়া হয়নি কেন? সুদেব হেসে বলে, ও নিজে যেতে পারেনি, এতে আমার কি দোষ? অসুস্থ ছিল, শুয়েছিল, এটাই স্বাভাবিক। অনুভব এবার আরও কাছে গিয়ে দাঁড়ায়, তার গলা ভারী হয়ে ওঠে। অসুস্থ ছিল ঠিক আছে, কিন্তু সাহায্য তো করতে পারতে, একটা কাগজ পাঠাতে পারতে কলেজে, কেন করনি? সুদেব বিরক্ত হয়ে বলে, আমার এত সময় নেই, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সব সময় কি ওর পেছনে ঘুরব নাকি? এই কথাটা শুনেই অনুভবের মাথা গরম হয়ে যায়, সে গর্জে ওঠে, তুমি কি মানুষ নাকি? তুমি জানো একটা পরীক্ষার মূল্য কি? তুমি জানো একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিলে কি হয়? ঘরের ভেতর থেকে দুর্বল গলায় লাজু বলে, থামো প্লিজ, আর কিছু বলো না। অনুভব চমকে ভেতরে ঢুকে দেখে লাজু শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, চোখে ক্লান্তি আর লুকানো কষ্ট। অনুভব ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে, নরম গলায় বলে, তুই আমাকে একবারও জানাসনি কেন? আমি কি তোর কেউ না? লাজু চোখ নামিয়ে ফিসফিস করে বলে, তোকে জড়াতে চাইনি, আমি চাইনি তুই ঝামেলায় পড়। অনুভবের চোখ ভিজে ওঠে, সে বলে, তুই একা সব সহ্য করবি আর আমি কিছুই জানব না, এটা কিভাবে হয়? ঠিক তখনই অনুভবের চোখ আবার পড়ে লাজুর কপালের সেই কালশিটে দাগে। সে ধীরে কিন্তু কঠিন গলায় জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? লাজু চুপ করে থাকে, তার চোখে জল জমে ওঠে। অনুভব এবার সুদেবের দিকে ঘুরে দাঁড়ায়, তার চোখে আগুন জ্বলছে। সে বলে, সত্যি বল, এটা কিসের দাগ? সুদেব একটু অস্বস্তিতে পড়ে গিয়ে বলে, পড়ে গেছে, এত প্রশ্ন করার কি আছে? অনুভব ধীরে ধীরে এগিয়ে আসে, বলে, মিথ্যে বলিস না, আমি সব বুঝছি। পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। কমলা ভয়ে বলে, থামো তোমরা, বাড়ির বাইরে লোক জড়ো হয়ে যাবে কিন্তু। অনুভব আর থামার মতো অবস্থায় নেই, সে বলে, আজ সব সত্যি বেরোবে। লাজু কাপা গলায় বলে, অনুভব, দয়া করে থামো, এটা বাড়বে শুধু। কিন্তু অনুভব মাথা নেড়ে বলে, না, আজ আর চুপ করে থাকব না, অনেক হয়েছে। কয়েক মুহূর্ত নীরবতার পর লাজু, মিউজিক, চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, সেদিন ঝগড়ার সময় ধাক্কা লেগেছিল, আমি পড়ে গিয়েছিলাম। কথাটা বলতেই ঘরে যেন ঝড় নেমে আসে। অনুভবের হাত মুঠো হয়ে যায়, সে বাতে দাঁত চেপে বলে, মানে ওরা তোকে মেরেছে? সুদেব চিৎকার করে বলে, বেশি বাড়াবাড়ি করিস না, আমি ইচ্ছে করে মারিনি। অনুভব এবার আর নিজেকে থামাতে পারে না, সে বলে, ইচ্ছে করে না হোক, তোর জন্যেই আজ ওর এই অবস্থা, তুই ওর জীবন নষ্ট করে দিয়েছিস। লাজু কান্না চেপে বলে, প্লিজ তোমরা ঝগড়া করো না, আমি আর সহ্য করতে পারছি না।
অনুভব একটু শান্ত হয়ে তার দিকে তাকায়, তারপর ধীরে বলে, তুই চিন্তা করিস না, তোর একটা বছরও নষ্ট হতে দেব না, আমি সব ঠিক করে দেব। সুদেব ব্যঙ্গ করে হেসে বলে, কি করে ঠিক করবি? সব কিছু এত সহজ না। অনুভব দৃঢ় গলায় বলে, আমি দেখে নেব কতটা কঠিন আর কতটা সহজ। দরকার হলে কলেজে যাব, দরকার হলে বোর্ডে যাব, কিন্তু তোর অন্যায় আমি ছেড়ে দেব না। এই কথাগুলো শুনে ঘরের পরিবেশ ভারী হয়ে যায়। লাজুর চোখে প্রথমবারের মতো এক ফোঁটা আশা জেগে ওঠে। অনুভব বেরিয়ে যাওয়ার আগে একবার পিছনে তাকিয়ে বলে, এটা শুধু শুরু। সুদেব, অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই কথার প্রতিধ্বনি যেন ঘরের ভেতর গুঞ্জন করতে থাকে। মিউজিক। আর সেই মুহূর্তে শুরু হয় এক নতুন লড়াই, যেখানে সত্যি আর অন্যায়ের মুখোমুখি দাঁড়াবে। আর অনুভব ঠিক করে ফেলেছে, এই লড়াইয়ে সে জিতেই ছাড়বে। তোমরা বলো, অনুভব ঠিক করছে নাকি ভুল? সুদেবের কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানাও। এমন হলে তুমি কি করতে?